সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে বিছানায় বসে চুপি চুপি আল্লাহ তাআলার 3টি গুণবাচক নাম এই নিয়মে যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার সংসার থেকে সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি সাথে সাথে দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। যদি এই আমলটি এইভাবে করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে তা পরিশোধ করে দিবেন। আপনার অভাবের পরিমাণ যদি দুনিয়া পরিমাণ হয়ে থাকে, আল্লাহ তাআলা তবুও তা দূর করে আপনাকে প্রাচুর্য দান করিবেন, ধনত্ব দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে এই আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে সেই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আপনার ওই দোয়া কখনোই কবুল হওয়া থেকে মিস হতে পারে না। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অভাব অনটন দূর হচ্ছে না, বিপদ আপদ বালা মুসিবত দূর হচ্ছে না, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, আমি বলবো আমলটি করুন। একবার করেই দেখুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যাকে দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য এশার নামাজের পরে খানা পিনা শেষ করে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সকলেই ওযুর পূর্বে নিয়তটি এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, বিনা হিসাবে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট কালিমাটি হলো কালিমায়ে শাহাদাত। অত্যন্ত সহজ এবং ছোট একটি কালিমা। একবার শুধু ওযু শেষ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে আপনি যেই ঘরের মধ্যে ঘুমাবেন সেই ঘরের মধ্যে চলে যাবেন, গিয়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ঘরের দরজাটি বন্ধ করে দিবেন। অতঃপর ঘরের জানালাও যদি খোলা থাকে, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে সমস্ত জানালাগুলো সুন্দরভাবে বন্ধ করে নেবেন। অতঃপর আপনার বিছানাটা, আপনি যে বিছানার উপরে ঘুমাবেন সেই বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করবেন, ঝাড়া দিয়ে নেবেন। অতঃপর সেই বিছানা যদি পবিত্র হয়ে থাকে, তাহলে বিছানার উপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। যেই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার মনের আশাকে পূরণ করে দেন, বান্দার দুঃখ কষ্টকে দূর করে দেন, বান্দাকে গায়েবীভাবে সাহায্য দান করেন। তবে আপনার বিছানা যদি অপবিত্র হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র না হয়ে থাকে, তাহলে আপনার বিছানা থেকে একটু দূরে যেখানে পবিত্র স্থান আছে, সেই পবিত্র একটি স্থানে একটি পবিত্র কাপড় বা একটি জায়নামাজ বিছিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ আপনি যেইভাবে পড়েন ঠিক ওই রকম ভাবেই সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন,
আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। যদি এই নিয়তটি করতে না পারেন তাহলে নফল নামাজের নিয়ত করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 2 রাকাত সালাতুল হাজত নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি দুরূদ পাঠ করিবেন। যে দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন এবং তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা নবীজির উপরে দুরূদ পাঠ করে তখন একদল ফেরেশতারা ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে থাকেন, দোয়া করতে থাকেন, বলতে থাকেন, হে আল্লাহ, আপনি অমুক ব্যক্তির অভাব অনটন দূর করে দিন, তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, দুঃখ কষ্ট দূর করে দিন, তাকে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দিন, তাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করুন, সন্তান আদি দিয়ে সাহায্য করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করবেন বেশি বেশি দুরূদটি পাঠ করার জন্য। তবে আমলের সময় কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে সাথে সাথে বিশেষ 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, মাফ সাফ হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। অনেকে আছেন অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটনকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকে আছেন যাদের সন্তান হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, অনেক রকম ভাবে চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, জীবনের সর্বচেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করিবেন। আল্লাহ তাআলা আপনাকে নেককার ও সলিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। জান্নাতের রাস্তাটা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, জান্নাতে যাওয়ার জন্য একটি ব্রিজ থাকবে যার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাতটা এমন হবে যে পুলসিরাতটা হবে জাহান্নামের উপর দিয়ে। এই পুলসিরাত চুলের চাইতেও চিকন এবং তরবারির চাইতেও তথা হীরার চাইতেও ধারালো হবে। আর এই পুলসিরাত পার হয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। যারা জাহান্নামী তারা পুলসিরাত পার হতে পারবে না। জাহান্নামের এই চিকন ব্রিজ দিয়ে, এই ধারালো ব্রিজ দিয়ে তারা চলতে পারবে না। তারা কেটে ছিঁড়ে ফিরে সেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। আর যাদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন তাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন, তাদের কোনো সমস্যা হবে না। বিদ্যুতের গতিতে অনেকেই ঘোড়ার পিঠে উঠে, ছাগলের পিঠে, গরুর পিঠে উঠে এইভাবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে। অনেকেই অনেক রকম ভাবে জান্নাতে প্রবেশ করবে যাদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন।
আর সেই দয়া যদি আপনি পেতে চান, ইস্তেগফারটি অবশ্যই বেশি বেশি পাঠ করিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই শরবত যার শরীরের মধ্যে একবার প্রবেশ করবে, তার শরীরকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না, স্পর্শ করতে পারবে না। জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আমলের সময় 3 বার চক্ষুটা বন্ধ করে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গরিব ঋণগ্রস্ত লোক সাহায্য চাইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যে এই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। তোমার উপরে আর কোনো দায়িত্ব থাকবে না, তোমার সমস্ত ঋণকে আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি এতটাই কার্যকরী, এতটাই বরকতপূর্ণ যে আমি নিজেই এর উপকার পেয়েছি। সুবহানাল্লাহ। অনেক টাকা ঋণী ছিলাম, তখন কোনো উপায় না পেয়ে, কোনো রাস্তা না পেয়ে আমি এই দোয়াটি সদা সর্বদা যখনই আমার ঋণের কথা মনে পড়ে যেত তখনই পাঠ করিতাম। আল্লাহ তাআলা অল্প কিছুদিনের মধ্যে আমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনার ঋণের কথা যখনই মনে পড়ে যাবে, অভাবের কথা, দুঃখ কষ্টের কথা যখনই মনে পড়ে যাবে, সাথে সাথে যদি দোয়াটি এইভাবে পাঠ করেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে হলেও আপনাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা 7 বার করে করে দোয়াটি পাঠ করিবেন এবং যখনই ঋণের কথা মনে পড়ে যাবে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি আমলের সময় 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার 3টি পবিত্র সিফাতি নাম পাঠ করিবেন, যেই 3টি নামের বরকতে আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। একটি নামের অর্থই হলো, হে আল্লাহ, আপনি রিজিক দাতা। সুবহানাল্লাহ। আর সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে আল্লাহ তাআলাকে এইভাবে ইয়া রাজ্জাকু এই নাম ধরে রাখে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের সমস্ত দরজাগুলো খুলে দেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য 100 বার ইয়া রাজ্জাকু এই নাম ধরে ধরে আল্লাহকে ডাকবেন। অতঃপর আল্লাহ তাআলার আরো 2টি নাম ধরে রাখবেন, যেই 2টি নামকে হাদিসের ভাষায় ইসমে আজম বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। ইসমে আজম এমন নাম, যেই নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে অবশ্যই সাড়া দিয়ে থাকেন। যেই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করে থাকেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে, আমি ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই ইসমে আজমের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ
আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন। কেউ যদি এই নাম ধরে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই দুইটি নাম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই দুরূদটি আবার 3 বার পাঠ করিবেন। এইভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। অতঃপর দোয়া মুনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনি চুপচাপ ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আশা করি আপনি ঘুম থেকে ওঠার আগেই সুসংবাদ পাবেন। আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করে দিবেন, এমনকি ফেরেশতা পাঠিয়ে হলেও আপনাকে সাহায্য দান করিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি খুবই কার্যকরী। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।